Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your translation bunch book and page number 145. আমরা কি করছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্সের নাবাচক বা নেগেটিভ করছিলাম। তার আগে আরেকবার আমরা মনে করে নেব ইম্পারেটিভ সেন্টেন্স কখন ব্যবহার হয়। আদেশ, উপদেশ, নির্দেশ দেওয়া বা অনুরোধ করা বোঝাতেই ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স পড়লে তোমরা বুঝতে পারবে কোনো কিছু আদেশ দিচ্ছে বা কোনো কিছু উপদেশ দিচ্ছে বা কোনো কিছু নির্দেশ দিচ্ছে বা কোনো কিছু অনুরোধ করা বোঝাচ্ছে, তখনই সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা জিনিস খেয়াল করবে, এই সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত থাকে, অর্থাৎ সাবজেক্ট বাক্যটিতে থাকে না। এবার দেখো আমরা যেটা করছিলাম সেই ইম্পারেটিভ সেন্টেন্সের নাবাচক বা নেগেটিভ বাক্য করছিলাম। আমরা 10 পর্যন্ত করেছি, আজকে আমরা 11 থেকে করব। ক্লান্ত হইও না, আমরা কি শিখেছি? প্রথমেই ভার্ব বসে। তো এখানে যেহেতু হইও না বলেছে, তাই তার আগে না এর জন্য কি হবে? ডু নট বসবে। এখানে ভার্ব কি? হওয়া, অর্থাৎ বি ভার্ব। তাহলে কি হলো? ডু নট বি টায়ার্ড। সময় নষ্ট করো না, এখানে ভার্ব কি? ওয়েস্ট। নষ্ট করা ইংলিশ হচ্ছে ওয়েস্ট। যদি বলতো যে সময় নষ্ট করো, তাহলে আমরা কি লিখতাম? ওয়েস্ট টাইম। যেহেতু এখানে না বলেছে, তাই না এর জন্য আমরা প্রথমে একটা ডু নট আনবো, ভার্বের আগে একটা ডু নট বসাবো। ডু নট ওয়েস্ট টাইম। ঠিক আছে, এবার পরের পাতা দেখো। 13, কথা বলো না। কথা বলা ইংলিশ কি? টক। ডু নট টক। দয়া করে কথা বলো না, এখানে দয়া করেটা এক্সট্রা রয়েছে। দয়া করে ইংলিশ কি? প্লিজ। তারপর বাকি যেরকম আমরা যেভাবে ট্রান্সলেশন করি সেভাবেই করব। প্লিজ ডু নট টক। ঝগড়া করো না, ডু নট কোয়ারেল বা ডোন্ট কোয়ারেল। বাক্সটি খুলো না, ডু নট ওপেন দ্য বক্স। গল্পটা লিখো না, ডু নট রাইট দ্য স্টোরি। এটা ভেঙো না, ডু নট ব্রেক ইট। কথাটা ভুলে যেও না, ডু নট ফরগেট দ্য ওয়ার্ড। দয়া করে পোশাকটা কিনো না, আবার এখানে দয়া করে বলেছে, তাই প্রথমে প্লিজ বসেছে, তারপর যেরকম ভাবে ট্রান্সলেশন হয় ডু নট বাই দ্য ড্রেস। ওকে, তো আজকে তোমাদের এই 11 থেকে 20 পর্যন্ত ক্লাসে করানো হয়েছে। তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, পরের দিন এসে আমার থেকে ভালো করে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।